Welcome back to another new video in SD Bio, Life with Life Science. সেকেন্ড এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে অনেকে কিন্তু দুশ্চিন্তা অনেকটা বেড়ে গেছে এই কয়েকদিন, কারণ অনেক দিন হয়ে গেল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বহু চাকরির কথা বলেছেন, কিন্তু সেকেন্ড এসএলএসটি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিন্তু তিনি একটাও কথা বলেননি, পুরোপুরি চুপ। তো এই নিয়ে অনেকের মনের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন, ইনি একটাও কথা বলছেন না। যেখানে তিনি 50,000, 3 লক্ষ, 4 লক্ষ চাকরির কথা ঘোষণা করে যাচ্ছেন, সেখানে এটা নিয়ে কোনো কথা বলছেন না কেন? তাহলে কি এটা বাতিল হওয়ার পক্ষের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে? এই নিয়ে অনেকের দুশ্চিন্তা, এবং অনেকে তো কনফার্ম হয়ে গেছে বাতিলই হবে। সেই নিয়ে আজকে আমি একটু আলোচনা করব কেন তিনি চুপ রয়েছেন। যেখানে 5 লক্ষ এসএলএসটির পরীক্ষার্থী বা 16 লক্ষ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মিলে প্রায় 21 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী চুপ কেন? তার সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেমন ওবিসি নিয়ে রাজ্য সরকারের একটা নতুন নির্দেশিকা রয়েছে, প্রকাশ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, যেখানে কিন্তু ওবিসি নিয়ে আবার একটা বড় বিভ্রাট তৈরি হবে। এবং তার সাথে এসসি এসটিদের কিন্তু যারা ভুয়ো সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু মাটি খুঁড়ে বার করবেন, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। সেই নিয়ে ডিএমদেরও কিন্তু নির্দেশিকা দিয়েছেন, এবং এই কয়েক দিনের মধ্যেই কিন্তু সেটা বার করা হবে। কয়েক হাজার এসসি এসটি 2011 সাল থেকে রয়েছে যারা ভুয়ো সার্টিফিকেট নিয়ে রয়েছে। তাহলে ওবিসি, এনসিএল এবং এসসি এসটি এই সাঁড়াশির চাপে কিন্তু কাট অফের বড় পরিবর্তন হবে। এই এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ, এমনকি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা পরবর্তী পরীক্ষাগুলোতে কিন্তু কাট অফের কিছু বড় রকমের হেরফের হবে। সেটা কিভাবে, সে নিয়ে আলোচনা করব। এবং অস্থায়ী কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমাদের যে কর্মচারী সংগঠনের যে মিটিং ছিল ডিএ নিয়ে, সেখানে কিন্তু জানিয়ে দিয়েছেন তাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা কি হবে এবং তারা স্থায়ী হবে কিনা, সে বিষয়ে কি জানিয়েছেন সেটাও জানাবো। এবং 5 তারিখে, এই 5 তারিখের একটা মিটিং রয়েছে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড আর রিক্রুটমেন্ট কমিশন, যতগুলো যেমন রয়েছে, অনেকগুলো কমিশন রয়েছে, অনেকগুলো বোর্ড রয়েছে, রিক্রুটমেন্ট বোর্ড, তাদের সাথে মুখ্যমন্ত্রী একটা বৈঠক রয়েছে মিলন মেলাতে, সে বিষয়ে বলবো। তাহলে ভ্যাকেন্সি কি বাড়তে চলেছে সেটা নিয়ে অনেকের কিন্তু আশার আলো দেখছে। তাই এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যাদের মনে হচ্ছে এই ভিডিওটার উপযুক্ত না, তারা ভিডিওটা না দেখে স্কিপ করে যেতে পারে, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কথার জন্য স্ক্রিনের মধ্যে একটা ডকুমেন্ট সাপ্লাই করি, যাতে এর নিয়ে কারোর কোনো ডাউট না থাকে। তবুও যদি কারোর মনে ডাউট থাকে, সে ভিডিওটা স্কিপ করে যেতে পারে। তো প্রথমেই আসি আমরা এবিসি নিয়ে। রাজ্য সরকারের যে নতুন নির্দেশিকা, সেখানে বলা হয়ে গেছে, ক্লিয়ারলি বলা হচ্ছে কি না, প্রকাশ করা হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে। সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যাদের পৈতৃক ওবিসি যাদের রয়েছে, সেই সবাই কিন্তু সংরক্ষণের সুবিধে পাবে না। কারা পাবে? যাদের মধ্যে ওবিসি এনসিএল রয়েছে, অর্থাৎ নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট যাদের রয়েছে, তারাই কিন্তু ওবিসির সংরক্ষণ পাবে। সমস্ত ওবিসিরা কিন্তু ওবিসির সংরক্ষণ পাবে না। অর্থাৎ এই নন ক্রিমিলেয়ার কারা না, যাদের বছরে 7 লক্ষের নিচে ইনকাম রয়েছে, তারা কিন্তু পাবে। অর্থাৎ প্রায় বহু চাকরিজীবীর ছেলেমেয়েরা কিন্তু এই ওবিসির সংরক্ষণ পাবে না। বা কোনো বড় ব্যবসায়ী যাদের বছরে 7 লক্ষ টাকার ইনকাম ট্যাক্স দেখায়, ইনকাম ট্যাক্সে শো করে, তারাও কিন্তু এই ওবিসির এনসিএল পাবে না, অর্থাৎ ওবিসির সংরক্ষণ পাবে না। তাহলে এই ওবিসিরা কোথায় যাবে না, এরা সমস্ত কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। এবং আর যে এসসি এসটি ভুয়ো সার্টিফিকেট যাদের রয়েছে, তারা যদি কয়েক হাজার রয়েছে, তো কোনো সন্দেহ নেই, সবাই জানে, সেটা মুখ্যমন্ত্রীও নিজের থেকেই জানে, কারণ সেই সরকারে তিনি ছিলেন আগে। যার ফলে সেই এসসি এসটি সার্টিফিকেটগুলোকে বার করা হবে। বহু এসসি এসটি সার্টিফিকেট বাদ যাবে এই আগামী কয়েক মাসের মধ্যে, যার ফলে কিন্তু এসএলএসটি নবম, দশম এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কাট অফে কিন্তু বড় হেরফের হবে। এখানে এসসি এসটি যারা থেকে যাবে, তারা খুব অ্যাডভান্টেজ পাবে, সংখ্যাটা কমে যাবে, সিট তো একই থাকবে, সংরক্ষণও একই থাকবে, যার ফলে তাদের কিন্তু কম্পিটিশান কমবে। কিন্তু যারা ওবিসি জেনারেল ক্যাটাগরিতে চলে গেল, এসসি এসটি যারা ভুয়ো সার্টিফিকেট ধরা পড়লো, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে যাবে, যার ফলে জেনারেলে কিন্তু একটা হ্রাস হবে। যার জেনারেলে যদিও 10% সিট সংখ্যা বাড়ছে, কিন্তু এই হ্রাসের ফলে জেনারেল কাট অফের কিন্তু খুব একটা সমস্যা সুরা হবে না, যার ফলে জেনারেল ক্যাটাগরিরা কিন্তু আবার সেই কম্পিটিশানে আগের মতোই থেকে যাবে। কিন্তু যারা ওবিসি থেকে গেল, ওবিসি এনসিএল সার্টিফিকেট থেকে গেল, তাদের কাট অফ কিন্তু অনেকটা এবার নিচে নেমে যাবে। এই অ্যাডভান্টেজগুলো মিলিয়ে নেবে যদি এগুলো কিন্তু এই এসএলএসটির জন্য লাগু হয়, বা পরবর্তী চাকরির ক্ষেত্রে কিন্তু এগুলো লাগু হয়ে গেলে কিন্তু সেই অ্যাডভান্টেজগুলো এই কাস্ট ক্যাটাগরিরা পাবে।
এবার আসি অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে আমাদের কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী যে দুদিন আগে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তিনি এইটা কিন্তু আমাদের কর্মচারী সংগঠন থেকে জানানো হয়েছিল, এই দাবি পেশ করা হয়েছিল যে অন্যান্য রাজ্যের যে অস্থায়ী কর্মচারীরা আছেন, অর্থাৎ যারা কন্ট্রাকচুয়াল আছেন, তারা আমাদের রাজ্যের থেকে অনেক বেশি বেতন পান। তো মুখ্যমন্ত্রী সেই কথা শুনে তাদের কিন্তু কথা দিয়েছেন এদের বেতন বৃদ্ধির ব্যাপারটা তিনি ভেবে দেখবেন, কিন্তু স্থায়ীকরণের ব্যাপারটা সরাসরি নাকচ করে দিয়েছেন। কেন নাকচ করে দিয়েছেন না, স্থায়ীকরণ করে দিলে যে নতুন ভ্যাকেন্সি হবে না, যার ফলে কিন্তু ফ্রেশার যারা রয়েছে, যারা দীর্ঘদিন বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না, দীর্ঘদিন আন্দোলন করছে, তাদের জন্য ভ্যাকেন্সিটা নষ্ট করতে চাইছেন না, যার ফলে তাদের আর স্থায়ীকরণের কোনো স্কোপ থাকলো না। সে বিষয়ে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন, যার ফলে অস্থায়ী কর্মচারীদের স্থায়ী হবে না, কিন্তু বেতন বৃদ্ধির ব্যাপারটা হয়তো ভবিষ্যতে বাড়তে পারে। তাই ইমিডিয়েটলি 50,000 নিয়োগের কথা তিনি ঘোষণা করেছেন, সেটা 31 ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে এবং তারপরে কিন্তু আরও অন্যান্য চাকরিগুলো হবে, প্রায় 3 লক্ষ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো মুখ্যমন্ত্রী এসএলএসটি নিয়ে চুপ কেন, সেই বিষয়টা অনেকে জানতে চাইছো। দেখো এই নিয়ে অনেকের সন্দেহ মনের মধ্যে, তাহলে কি এটা বাতিল হয়ে যাবে সেই জন্য মুখ্যমন্ত্রী চুপ? কিন্তু দেখো এখানে মুখ্যমন্ত্রী করার কিচ্ছু নেই। মুখ্যমন্ত্রী কেন, কোনো মন্ত্রী কিচ্ছু করতে পারবে না, পুরোপুরি সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের, সুপ্রিম কোর্টের আন্ডারে সমস্ত কিছু কাজগুলো প্রসেসে ধাপে ধাপে এগোচ্ছে। এখন এখানে কোনো রাজ্য সরকার কোনো কিছু কিন্তু কেউ নাক গলাতে পারবে না, বা কেউ কিছু চাইলেও প্যানেল ক্যান্সেল করতে পারবেন না মুখ্যমন্ত্রী। একমাত্র পারবে কে না, সুপ্রিম কোর্ট চাইলে প্যানেল ক্যান্সেল হবে। তাই সুপ্রিম কোর্ট যতক্ষণ না আদেশ দিচ্ছে, তোমরা কোনো চিন্তা করছো না, সে যত অডিও ক্লিপ ভাইরাল হোক, যত কিছু হোক, সে প্যানেল কিন্তু ক্যান্সেল হওয়ার কোনো নেই, বা এখন সেমন কিছু পরিস্থিতিও দেখা যাচ্ছে না প্যানেল ক্যান্সেলের দিকে। এখন আমাদের মুখ্যমন্ত্রী নতুন রিক্রুটমেন্টের দিকে ঝোঁক দিয়েছেন, কারণ তিনি বুঝতেই পেরেছেন কোথায় অসুবিধাটা, তাই তিনি সেই দিকটায় ঝোঁক দিচ্ছেন এবং এই যে কাস্ট সার্টিফিকেটগুলো নিয়ে এই সবগুলোতে তিনি মনোনিবেশ করছেন। তাই তার এই বিষয়ে মন্তব্য করাটা বোধহয় আইনত বা সেরকমভাবে কোনো ঠিক হবে না, যেহেতু এটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে। তাই এই বিষয়ে যারা চিন্তা করছো, দুশ্চিন্তা করছো যে ক্যান্সেল হয়ে যাবে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এইগুলো নেগেটিভ ভিডিও দেখো না, এতে তোমাদের প্রিপারেশনের অসুবিধা হবে। কারণ আগামী 6 তারিখের পর থেকে কিন্তু তোমাদের জন্য ভালো খবর আসতে চলেছে এসএলএসটির নবম দশমের জন্য। কেন এই কথা বলছি, 5 তারিখে দেখো একটা মিটিং রয়েছে রিক্রুটমেন্ট কমিশন এবং বোর্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীর, সেখানে মিলন মেলাতে রয়েছে এই মিটিং, যার ফলে এই রিক্রুটমেন্ট বোর্ড বা কমিশনগুলো গঠন হয়ে গেলে বা এদের সঙ্গে মিটিং হয়ে গেলে একটা ফাইনালাইজ একটা হবে। তারপর 6 তারিখ থেকে বিভিন্ন দপ্তরে কিন্তু নানা রকম ভালো খবর আসতে শুরু করবে বলে আশা করা যাচ্ছে। তো এইরকমই একটা খবর ছিল যেটা শেয়ার করলাম, এই জন্য এই মুখ্যমন্ত্রী কেন চুপ। এবার এই যে রিক্রুটমেন্ট কমিশন বা বোর্ডের সঙ্গে যে মিটিং রয়েছে, এই মিটিংয়ে কিন্তু ভ্যাকেন্সি কোথায় কত আছে সেই বিষয়ে আলোচনা হবে, কারণ এর মধ্যে ভ্যাকেন্সি আপডেট চলে আসবে, যার ফলে ভ্যাকেন্সি বাড়বে কিনা সেটাও কিন্তু ভবিষ্যতে বোঝা যাবে। এখানে আমার তোমার কোনো কথা আগ বাড়িয়ে বলে কোনো লাভ হবে না, যা হবে নোটিফিকেশান ধরে একটা ডকুমেন্টস ধরে কথা হবে। তাই এসএলএসটি নবম দশমের কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে ভালো খবর ভেরিফিকেশানের জন্য। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আমার যেমন মনে হচ্ছে জুলাইয়ের আগে কিন্তু কোনো রেজাল্টের কোনো খবর আসবে বলে মনে হয় না, কারণ এমনি নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে চলে আছে। আচ্ছা, প্যানেল ক্যান্সেল হলে আরেকটা কথা হতো, নবম একাদশ দ্বাদশের যে মেডিকেল ফিটনেস ভেরিফিকেশান চলছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, সেটা কিন্তু হতো না। তাই সেই কাজটা কিন্তু এখন অনগোয়িং প্রসেসে আছে। তাই প্যানেল কিন্তু কাজ চলছে, নবম দশমের কাজ বন্ধ আছে, কারণ চেয়ারম্যান নেই, অস্থায়ী চেয়ারম্যান এগুলো করতে চাইছেন না। স্থায়ী চেয়ারম্যান আসবে, শিক্ষামন্ত্রী এলে এইগুলো মিটিং করে তারপরে কিন্তু সমস্ত কাজগুলো এগোবে। তো আরেকটা কথা কিন্তু কানাঘুষো শুনে যাচ্ছে, আই এম নট শিওর সেই ব্যাপারটা, যে এই রিক্রুটমেন্ট নবম দশমের রিক্রুটমেন্টটা আরও পিছিয়ে যেতে পারে, সেটা 31 ডিসেম্বর পর্যন্ত হয়ে যেতেও পারে, সেটা আমি শিওর নই। কিন্তু এখন এই খবরটা কিন্তু আমি শুনেছি কয়েকজনের মুখে, মানে ভালো জায়গা থেকে শুনেছি, সেই জন্য এটা বললাম। তো আপাতত আমরা সেটাও 31 ডিসেম্বরের কথা ভাববো না, আমাদের সামনেই ইন্টারভিউ আছে, এই নিয়েই আমরা কিন্তু এগোবো। যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, এবং যারা এসএলএসটির ভেরিফিকেশানে তারাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। প্যানেল ক্যান্সেল আপাতত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা সেরকম কোনো সিচুয়েশান তৈরি হয়নি। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।